নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওটি অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করছেন, আমার অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাহলে কি আমার আবেদনটি বাতিল হয়ে গেছে? আজকে এই ভিডিওতে আমরা জানবো কেন অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি, কি কারণে টাকা আটকে যেতে পারে, কিভাবে বুঝবেন আপনার ডকুমেন্টে কোনো সমস্যা আছে কিনা, আর এখন আপনার কি করা উচিত। প্রথমে একটা কথা বলি, যাদের টাকা এখনো আসেনি তারা আতঙ্কিত হবেন না। সরকারি প্রকল্পের টাকা অনেক সময় ধাপে ধাপে পাঠানো হয়। তাই কেউ আগে পেলেও অন্য কেউ কয়েকদিন পরে বা পরবর্তী ধাপে পেতে পারে। এবার আসি সম্ভাব্য কারণগুলির কথা। প্রথম কারণ হতে পারে আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা নেই। দ্বিতীয় কারণ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকলে সরকারি টাকা জমাতে সমস্যা হতে পারে। তৃতীয় কারণ হতে পারে আবেদন করার সময় নাম, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড বা অন্যান্য তথ্য ভুল হয়ে থাকলে সেই আবেদন যাচাইয়ের সময় আসতে যেতে পারে। চতুর্থ কারণ হতে পারে যদি আপনার ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ না থাকে বা অনেকদিন আপডেট না করা হয়ে থাকে, তাহলেও টাকা পেতে দেরি হতে পারে। পঞ্চম কারণ হতে পারে সরকারি যাচাই বা ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ না হলে অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার ডকুমেন্টে কোনো ভুল আছে? অনেকেই ভাবছেন বাড়িতে বসে কি সেটা জানা সম্ভব? উত্তর হলো সবসময় না। তবে কিছু লক্ষণ দেখে সন্দেহ করা যায়। যদি আপনার আবেদন স্ট্যাটাসে রিজেক্টেড, পেন্ডিং ভেরিফিকেশন, ডকুমেন্ট মিসম্যাচ বা এ ধরনের কোনো মন্তব্য দেখা যায়, তাহলে ডকুমেন্টের সমস্যা থাকতে পারে। আবার যদি আধার কার্ডের নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম এক না হয়, অথবা আপলোড করার নথি ঝাপসা বা অসম্পূর্ণ হয়, তাহলেও সমস্যা হতে পারে। তবে শুধু টাকা না আসা মানেই যে ডকুমেন্টে ভুল আছে এমনটা ভাববেন না। অনেক ক্ষেত্রে টাকা ধাপে ধাপে পাঠান। এখন প্রশ্ন হলো, আবার কি ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে? এই মুহূর্তে সরকারিভাবে নতুন করে কোনো কারেকশন উইন্ডো বা ভুল সংশোধনের বিশেষ সময় ঘোষণা করা হয়নি। তবে যদি আপনার আবেদনের কোনো সমস্যা থাকে তাহলে বিডিও অফিস, এসডি অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা যেতে পারে। প্রয়োজনে তারা আপনাকে পরবর্তী করণীয় জানাবেন। তাহলে এখন আপনার কি করা উচিত? প্রথমে ব্যাংকে গিয়ে দেখে নিন ডিবিটি চালু আছে কিনা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে নাকি। এরপর নিশ্চিত করুন আপনার আধার কার্ড সঠিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা। সব তথ্য ঠিক থাকলে কিছুটা অপেক্ষা করুন, কারণ সরকারি প্রকল্পের টাকা অনেক সময় ধাপে ধাপে বিতরণ করা হয়। সবশেষে বলবো, কোনো গুজব বা ভুয়ো খবর বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা রাখুন। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। কারণ সরকারি প্রকল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকুন।